অনেক সাহস নিয়ে বুকের অনেক বল নিয়ে এই ভিডিওটা বানাচ্ছে। এটা কিন্তু চরম এক্সক্লুসিভ একটা ভিডিও হতে চলেছে। হ্যাঁ, মানে চরম মানে চরম। আর লাভ ইউ সুরিন্দর ফিল্মস। মানে এটা তো অলওয়েজ বলতে হয়। দেখো, যে ভুলগুলো আমার তরফ থেকে হয় সেগুলো আমার রেকটিফাই করে নেওয়া উচিত। আমি যেখান থেকে যখন যেরকম খবর পাই সেগুলো তোমাদেরকে বলার চেষ্টা করি। তার ভিতরে কিছু মেলে, কিছু মেলে না। তো আড্ডা টাইমসের খবরটা যেটা, সেটা এখনও অবধি মানে কী বলবো, এখনও রিলিজ ডেট ঠিক হয়নি, এইটুকুই বলতে পারি। দেখো, সুরিন্দর ফিল্মসের কন্টেন্ট অলওয়েজ আড্ডা টাইমসেই আসে। তো এটা আমরা কোথাও গিয়ে ধরতেই পারি যে খাদান আড্ডা টাইমসেই হয়তো আসবে, কিন্তু ইতিমধ্যেই আড্ডা টাইমসে আসছে বা সুরিন্দর ফিল্মস অফিসিয়ালি আড্ডা টাইমসে আসছে এমনটা জানিয়েছে, এমনটা কিন্তু নয়। তো এইটা আমাকে কনফার্ম করে দিতে হবে, কারণ আমি ফেক জিনিসপত্রকে বাবলস দিয়ে রাখতে চাই না। সবাই মানে আমাকে এটা কী বলবো, জাস্ট এটাই বলবো যে মানে এটা বলা যাবে না এখন যে আড্ডা টাইমসেই এরকম, এখানেই এরকম। তো এখনও অবধি সেই জায়গাটা তৈরি হয়, ঠিক আছে। তো খাদান নিয়ে কিন্তু আরও অনেকগুলো জিনিসপত্র চলছে। পার্ট ওয়ানের কথা বলছে, হ্যাঁ, এই ভিডিওর ভিতরে আমরা পার্ট টু নিয়েও কথা বলবো। পার্ট ওয়ানে অলরেডি কোন ওটিটি, কোন স্যাটেলাইট, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি যে হ্যাঁ এইটাতেই আসতে পারে। যেরকম আমি তোমাদেরকে বললাম যে জলসা মুভি, স্টার জলসা, এখানে আসার একটা চান্স রয়েছে, কিন্তু এরকম নয় যে আসবেই ওইখানে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু, এবং আমি বলছি সুরিন্দর ফিল্মসকে অনেকে বিরক্ত করে মারছে যে বস কোথায় আসবে, কবে আসবে, কখন আসবে, এগুলো কিন্তু এখনও বলার সময় আসেনি। 25 তারিখে হয়তো নাও আসতে পারে খাদান, হ্যাঁ। তো এইটা হচ্ছে ব্যাপার। এবার সুরিন্দর ফিল্মসের কন্টেন্ট অলওয়েজ দেরি করে আসে। এটা তোমরা ভালো করে লক্ষ্য করে দেখবে, মানে জকের ধরনেরই পার্টগুলো তুমি দেখো, সেগুলো কবে রিলিজ হয়েছিল বক্স অফিসে আর কবে এসছে আড্ডা টাইমসে, তো অনেকটা দেরি করে 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 আসে তাদের কন্টেন্ট। তো দেখা যাক সেটাই হবে হয়তো, বাট আড্ডা টাইমসে তারা হয়তো নিয়ে আসবে, কিন্তু ইতিমধ্যেই আনছে এমনটা নয়, ঠিক আছে। তো এইটা হচ্ছে ব্যাপার, এইটা আমার ক্লিয়ার করে দেওয়া উচিত ছিল প্রথমে খাদান পার্ট ওয়ানের ক্ষেত্রে। এবং যে স্ক্রিনশট বা যে পুরো ফটোটা আমার কাছে এসেছিলো, সেটা একটা ছেলে নিজে থেকে পাঠিয়েছিল। সে কিন্তু মানে সেখান থেকে সুরিন্দর ফিল্মস কিন্তু কোনো রেসপন্স করেনি। এইটা হচ্ছে মূল বক্তব্য। আমি চাইলে চ্যাটটাও তোমাদেরকে দেখিয়ে দিতে পারি, ওয়েট, চ্যাটটাই তোমাদেরকে দেখিয়ে দিই, যেখান থেকে আমার কাছে খবরটা এসেছিলো। আমি তোমাদেরকে চ্যাটটা দেখিয়ে দিচ্ছি। আমি আর ডিটেলসে ঢুকছি না, আমি কারোর নাম খারাপ করতে চাই না, কারোর ইয়ে করতে চাই না। এই যে চ্যাট, এখানে ওপরে কিন্তু সুরিন্দর ফিল্মস, আড্ডা টাইমস ইত্যাদি লেখা রয়েছে পরিষ্কারভাবে। কিন্তু আড্ডা টাইমসেই আসবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, আড্ডা টাইমসেই আসবে হয়তো, কারণ এখানে আড্ডা টাইমসের লোগো দেওয়া আছে। যারা খাদান দেখতে গেছে তারা জানে। তো আড্ডা টাইমসেই আসবে, তবে ইতিমধ্যে নয়, ঠিক আছে। এক্ষুনি আসবে বা এই যে রিলিজ ডেট ঠিক হয়ে গেছে, ওই হয়ে গেছে, ওই গেছে, এরকম নয়, ঠিক আছে ব্যাপারটা। এটা তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিলাম খাদান পার্ট ওয়ানের ক্ষেত্রে। তবে 25শে ডিসেম্বর আনলে আমার মনে হয় খুব ভালো হয়, আড্ডা টাইমস অন্তত। বাকিটা জানি না, এবার বাকিটা সুরিন্দর ফিল্মস দেখবে। সো সুইট প্রোডাকশন আছে, এটাই বলবো শুধু। আচ্ছা, এবার চলে আসি পরবর্তী খবরে। পরবর্তী খবরটা কি দেখাবো বাবারে। আচ্ছা, দেখানোর আগে আমি একটা কথা বলি। একটা ধামাকেদার জিনিস আছে, কিন্তু দেখলে মাথা পাগলা হয়ে যাবে। আসছি 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 ওয়েট, এইটা ভিডিওটা বেশিক্ষণ থাকবে বলে মনে হচ্ছে না আমার। যাই হোক, যেটা প্রথমত বলা সেটা হচ্ছে যে কালকে ঋণদা যখন ইন্টারভিউ দিচ্ছিলেন, মানে সুজিত দা আর কি, খাদানের ডিরেক্টর, তিনি যখন বাইট সেশন হচ্ছিলো, সবাই আগে ঝাঁপিয়ে পড়েছে খাদান টু এই ব্যাপারটা নিয়ে। তো ঋণদা বারবারই বলছে যে হ্যাঁ, দুবাইয়ের মরু ঝড় তুলুক, এখন রঘু ডাকাত মরু ঝড় তুলছে চলেছে, সেটার ভিতরেই আমরা থাকি। ঋণদা তো বলবেই না কিছুতে। এবার কালকে কী হয়েছে, নীলদা ঢুকেছে, ঠিক আছে। নীলদা কবে আসছে এরকম করে একটা বওয়াল দিয়ে গেছে, ঠিক আছে, করে দিয়ে গেছে। তারপরে ঋণদা বলছে যে বলো তো তাড়াতাড়ি লিখতে, তাহলে আমি কাজ করবো, এই করবো, এরকমভাবে একটা মজা করে দিয়ে গেছে। এই একটা ঘটনা কালকে ঘটেছে, স্পেশাল স্ক্রিনিংয়ের কথা বলছি। আচ্ছা, এবার তার পরবর্তী মুহূর্তে আমি আর একটা কথা বলতে চাই। দেবদা, সবাই বলছে খাদান টু, তো দেবদা তখন ডিরেক্ট ঋণদাকে বলে যে লিখতেই তো পারছে না, লিখছেই তো না। তার মানে এখান থেকে একটা জিনিস আমরা অজাম্পশন করতে পারি, প্রেডিকশন করতে পারি। সেই প্রেডিকশনে আসছি, কিন্তু আমার কাছে একটা দারুণ জিনিস আছে, সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তবে ঋণদা কিন্তু অলরেডি ধাঁচা তৈরি করে ফেলেছে, ঠিক আছে। খাদান টু এর যে স্ট্রাকচার, যে স্ক্রিপ্টিং, সেগুলো তৈরি হয়ে গেছে, কিন্তু দেবদা আরও মজবুত কিছু চাইছেন হয়তো, সেটা এখন অবধি তৈরি হচ্ছে, ঠিক আছে, অনগোয়িং প্রসেসে রয়েছে। তবে খাদান টু কিন্তু ডেফিনেটলি আসছে, এবং খুব শীঘ্রই আসছে, এইটা আমার কোথাও গিয়ে মনে হয়। কারণ অলরেডি একটা জায়গা থেকে একটা দারুণ ধামাকেদার ইনসাইডার পেয়েছি একটা জিনিস, এবং খাদান টুতে ভয়ঙ্কর লেভেলের ওয়েপন ইউজ হতে চলেছে, যেগুলো কিন্তু ইউনিক। খাদানের কুঠার ছিল, আর সেখানে ওই বিভিন্ন রকম ছোড়া, বিভিন্ন এবার কিন্তু খুব ইউনিক কিছু কী বলবো,
মানে ওয়েপন ইউজ হতে চলেছে, যেগুলো দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে, পাগলা হয়ে যাবে। বাংলা ভাষার ছবিতে এরকম ওয়েপন ইউজ হতে চলেছে, সেই ওয়েপনের চিত্র তোমাদেরকে দেখাবো। তার আগে তোমাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, এই যে রিনোদার সাথে দেবদার যে কথোপকথন, আমার মনে হয় দেবদা তো অনেক সময় মজা করেন যে লিখতেই দিতে পারছে না, লিখুক আগে, তারপরে আমরা খাদান টু নিয়ে করবো। খাদান টু তো ডেফিনেটলি, দেবদাও বলেছে খাদান টু ডেফিনেটলি আসছে। তো রিনোদাকে বলছে যে খাদান টু কবে আসছে বল, আর রিনোদা কী বলছে, হ্যাঁ আমরা এখন রঘুরাগাতেই থাকি, বলবেই না রিনোদা, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার, তোমাদের সবারই মনে আছে আমার ইন্টারভিউতে আমার একটা ছোট্ট বাইটে রিনোদা বলেছিল যে কে বলেছে যে বাবা ছেলের গল্প খাদান, এখন অব্দি তো কিছু বলিনি আমরা, এরকম মানে এরকম ভোরকে দিতে পারে রিনোদা, ঠিক আছে। এটা কিন্তু পারে খুব ডেফিনেটলি, খুব মানে স্মার্টলি পারে। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমার যেটা মনে হয় এবং আমি যতটুকু যা জানি, 1 জানুয়ারি খাদান 2 এর কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে, ঠিক আছে। অ্যানাউন্সমেন্টই আসবে প্রপার, আসলে। আর না হলে সামনের বছর আসছে না খাদান 2, এইটা জেনে রাখো। যদি ওই দিনকে অ্যানাউন্সমেন্ট না আসে তাহলে সামনের বছর আসছে না, একেবারে পরের বছর শিফট হবে। তবে আমার মনে হচ্ছে সামনের বছরই আসবে, 2026-এর ক্রিসমাসকেই তারা টার্গেট করছে। এটা আমার কোথাও গিয়ে এই যে বলে না, একটা ভিতরের বিশ্বাস, একটা গাট ফিলিং, সেইটা বলছে, এটা আবেগ বলছে। এবার আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি তাতে তো আরও ব্যাপারটা ইয়ে হয়ে যাচ্ছে। 6 মিনিট ধরে কথা বলছি, এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, এটা দেখো। এইটুকুই দেখে রাখো, ভিডিওটা বেশিক্ষণ থাকবে কিনা জানি না, এইটুকুর জন্য এইটুকু পার্ট হয়তো কেটে বাদ দিয়ে দিতে হবে, থাম্বনেল হয়তো চেঞ্জ করে দিতে হবে, জানি না। কারণ এই জিনিসটা যেটা দেখতে পেয়েছি সেটা সাংঘাতিক, সেটা হচ্ছে এই ওয়েপনটা দেখতে পাচ্ছ, হাতে একটা ওয়েপন রয়েছে, এখানে একটা ওয়েপন রয়েছে। এই ওয়েপনটা কিন্তু খাদান 2-তে ব্যবহার হতে চলেছে। এবার তুমিই বলো এই ওয়েপনটা কেমন লাগছে দেখতে। এরকম একটা নয়, প্রচুর ওয়েপন্স ইউজ হতে চলেছে খাদান 2-তে, এবং সেগুলোর অলরেডি তোড়জোড় শুরু হয়ে গেছে। তো একটা ছবি নিশ্চয়ই মানে ওয়ার্কিং প্রসেসে থাকলে এইসব তোড়জোড় শুরু হয়। তো এই ওয়েপন নিয়ে হয়তো মেবি আমরা ইয়ে করতে দেখতে পাবো, কী বলে মানে ফার্স্ট লুক বলে দেবো, মানে লুক সেট করতে দেবদাকে হয়তো দেখতে পাবো বা এরকম কিছু, ঠিক আছে। এবং দেবদার লুক হয়তো আদ্যপান্ত পাল্টে যেতে পারে, মানে মধু মাহাতোর কথা বলছি। আচ্ছা, খাদান 2-র গল্প কীরকম হতে পারে সেটার একটা প্রেডিকশন আমি করে দিচ্ছি। আমার মনে হয় যে শ্যাম মাহাতোর দিকটা তো যাবেই, একটা শ্যাম মাহাতোর প্রিকোয়েলের দিকটাই যাবে, এবং একটা মধু মাহাতোর দিকটা, প্রিকোয়েল আর সিকোয়েল মিলিয়ে থাকবে ব্যাপারটা। এরকম ধরনের ন্যাচারালি হয় না, বাংলা ছবিতে তো হয়ই নি, আর ন্যাচারালি বাইরের ছবিতেও আমরা খুব যে একটা দেখেছি তা তো নয়। বাহুবলীতে খানিকটা দেখেছি, খুব কম। সেটা মূলত যে ছবিটাকে যেটা টার্গেট করেছে, ধরো মানে যেভাবে মহেন্দ্র বাহুবলীর গল্পটা একদম প্রথম দিকেই বলেছে, মানে ফার্স্ট পার্টটাতে তাই বলেছে, সেকেন্ড পার্টটাতে পুরোপুরি অমরেন্দ্র বাহুবলীর গল্প বলেছে। কিন্তু তোমরা যদি খাদানের পার্ট 1টা দেখো, সেখানেও শ্যাম মাহাতোর গল্পটা হাফ পার্টে, আর বাকিটা মধু মাহাতোর গল্প। এবং যদি আমরা পরবর্তী ছবিটাও দেখি, সেখানেও হয়তো সম্ভবত, আমি এখনও সম্ভবতর কথাটা ব্যবহার করছি, কারণ এটা এভাবে তো বলা যায় না যে এটাই হবে ওটাই হবে, জাস্ট আমার প্রেডিকশন বলছে যে প্রথম অংশে তোমরা শ্যাম মাহাতোকে দেখতে পাবে, তার পরবর্তীতে তোমরা আবার মধু মাহাতোকে দেখতে পাবে। এই সিনেমাটা এক্সট্রা অর্ডিনারি কালেকশনও করতে চলেছে, আমার যেটা বিশ্বাস। এই সিনেমাটা আসছে ভাই ব্লকবাস্টার হতে, এত চোখ বন্ধ করে ওপেনিং যা নেবে ভাই খাদান 2, এটা নিয়ে কোনো কথা নেই। এবার দেখা যাক যে কী কী এক্সপেরিমেন্ট তারা এর ভিতরে ঢোকায়। তবে আমি রিনোদার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, রিনোদা প্লিজ একটা আইটেম সং রেখো বস। মানে দেবদার ছবিতে এতগুলো কমার্শিয়াল ছবি হয়ে গেলো, একটাও আইটেম সং পেলাম না। প্লিজ রিনোদা, আইটেম সং চাই। আমি সুরিন্দর ফিল্মসের কাছেও হাত জোর করে রিকোয়েস্ট করছি, একটা আইটেম সং চাই, ও মধু 2.0 ভার্সন চাই, এগুলো চাই আমাদের, ঠিক আছে। এগুলো তোমাদের কাছে আছে, এগুলো তোমাদের কাছে আইপি আছে, প্লিজ করো। আরে খাদান 2 মোর বিগার হয়ে যাবে তাহলে। তবে এই ওয়েপনগুলো দেখে আমার রীতিমতো বলছি, আমার গায়ে শিহরণ দিয়ে উঠেছে, বাবারে কী সাংঘাতিক জিনিস, ঠিক আছে। এবং অ্যাকশন নেক্সট লেভেলে যেতে চলেছে। অনেকেই বলছে যে অ্যাকশন সেই লেভেলে হচ্ছে না, অ্যাকশনটা কিন্তু এবারে খুব মানে জোর দেওয়া হচ্ছে খাদান 2-এর ক্ষেত্রে, এরকমটা আমি শুনতে পেয়েছি। অ্যাকশনে প্রচণ্ড জোর দেওয়া হবে, এবং তার ওয়েপন আলাদা থাকবে, তার প্রত্যেকটা জিনিস আলাদা করে দেখবে। খাদানে খুব সুন্দর সুন্দর কিছু মোমেন্টস ছিল, ওই বিড়ি ফ্লিপ করে ঢুকিয়ে দেওয়া, ফ্লিপ করে বার করে দেওয়া, ঠিক আছে, অ্যাকশন করতে করতে মোমেন্টস, কুঠারের অ্যাকশন, ঠিক আছে, কুঠারটাকে এরকম করে ঘোরানো, হে 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 হে, আরে ভাই খাদান ইজ খাদান ভাই, এটা মানতে হবে। যাই চলে আসুক না কেন, লোকে যাই বলে দিক না কেন, খাদানের একটা আলাদা মাইলেজ আছে, এটা মানতেই হবে তোমাকে, ঠিক আছে। হতে পারে হয়তো রঘু ডাকাত আমরা ইন টার্মস অফ ভিজুয়ালস, ইন টার্মস অফ কন্টেন্ট, ভিলেন স্ট্রং ইত্যাদি দেখে আমরা অনেক কিছু ছিটকে গেছি, পাগলে গেছি, উড়ে গেছি, বাট খাদান ইজ খাদান, এটা মানতেই হবে। তো অলরেডি বেস্ট অফ লাক টিম খাদান 2-কে।
তাড়াতাড়ি কাজ শুরু হবে খাদান 2 এর, আই হোপ সো। এবং একটা নতুন বিজিএম হয়তো আমরা শুনতে পেতে চলেছি যদি অ্যানাউন্সমেন্ট হয় 1 জানুয়ারি। যদি কেন হবে 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 হবে, আল ইজ ওয়েল, হোক 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 হোক, হতেই হবে। এতগুলো ছেলেপুলে একসাথে চিৎকার করছে, এতগুলো ওটা বাংলা একসাথে চিৎকার করছে, এই চিৎকারের কোনো দাম নেই, হতেই হবে 1 জানুয়ারি 2026 অ্যানাউন্সমেন্ট। কী করছি হ্যাঁ পাগলামি সত্যি। মানে যাই হোক, খাদান 2 নিয়ে আমরা চরম এক্সাইটেড। খাদান পার্ট 1 আমরা চরম খেটেছি প্রত্যেকে, এবং ওটার যে ওই রেজাল্ট হবে কেউ ভাবতেও পারিনি আমরা। তো খাদান 2 এর জন্য এই কারণেও আরও এক্সাইটেড যে ভাই একটা ছবি কীভাবে বড় হয়ে গেল, হ্যাঁ, তারপরে তার পার্ট 2 আসছে। ওফ, মানে প্রথম দিন থেকে খাদান 1-এর সাথে জুড়েছিলাম, প্রথম দিন থেকে খাদান 2 এর সাথে জুড়ে থাকতে চাই। উই লাভ ইউ দেবদা, উই লাভ ইউ টিম খাদান 2, অ্যান্ড উই লাভ ইউ সুরিন্দর ফিল্মস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।